আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 28 এপ্রিল 2026 ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারিয়ান সদস্য ও নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বর্তমান নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ বিরোধী দলের পক্ষ থেকে করা হচ্ছে এটাকে অস্বীকার করেছে। বেশ খুশির বন্যা সরকারি দলের মধ্যে। এখন ইউরোপীয় ইউনিয়ন কেন এটাকে স্বীকৃতি দিল বা কেন এমন প্রশংসা করলো বা প্রশংসার কোনো উদ্দেশ্য আছে কি না, অথবা বিরোধী দলের অভিযোগ কি সম্পূর্ণ অবান্তর নাকি রাজনৈতিক নাকি ভুল, আমরা একটু বিশ্লেষণ করব এই ইউরোপীয় ইউনিয়নের চরিত্র নিয়ে। প্রিয় দর্শক, 2008 সাল থেকে শুরু করি। 2008 সালের নির্বাচন সম্পর্কে ইউ কি বলেছিল অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এই নির্বাচনকে চিহ্নিত করা যেতে পারে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এটা একটা গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ব্যাপক অংশগ্রহণমূলক হয়েছে এবং তাদের প্রতিবেদনে 86.29%। এরা 2013 সালে কি করেছিল? 2013 সালে আবার যখন 153টি আসনে জিতে গেল, তখন তারা কোনো পর্যবেক্ষণ দল পাঠায়নি। তারা বলছে গ্রহণযোগ্যতা নিয়ে উদ্বেগ জানিয়েছে যে এটা কেমন হলো, মানে তারা বুঝতে পারছে না। মানে যখন 153 আসনে বিজয় হয়ে গেল, ব্যাপক মারপিট মামলার পরে বিরোধী দল দাঁড়াতেই পারল না, তখন তারা উদ্বেগ প্রকাশ জানিয়েছে, হতাশ হয়নি যে না শেষ, এরকম হতাশ হয়নি, মিনিমাম লেভেলে ধরে রাখলো। কিন্তু উদ্বেগ কেন জানালো পরে বলবো। 2018 সালেও তারা নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি, একই রকম নির্বাচন হয়েছিল আপনারা জানেন। 2024 সালে 7 জনের আবার এসে আমিডামি হলো, তারা একই অবস্থা কাজ করেছে। প্রত্যেক ক্ষেত্রে তারা উদ্বেগ জানিয়েছে, হতাশ হয়নি তারা। কেন হতাশ হয়নি আর কেন তারা পর্যবেক্ষক পাঠালো না? পরপর 3টি নির্বাচন স্বৈরাচারী নির্বাচন হয়ে গেল, তারা আশ্চর্য হলো, উদ্বিগ্ন হলো, কিন্তু হতাশ হলো না কেন? কারণ যত সময় পর্যন্ত সেকুলার শক্তি ক্ষমতায় থাকবে তারা হতাশ নয়, নিরাশ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম আলা আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ মুমিনদের উদ্দেশ্য করে একটা কথা বলছে না যে তোমরা হতাশ হও না, নিরাশ হও না, যদি তোমরা মুমিন হও তাহলে বিজয় হবে। মানে পরাজিত আছে ঠিক আছে, কিন্তু এক সময় বিজয় হবে, তোমরা হতাশ হয়ে যাও, নিরাশ হয়ে যাও না। ইউরোপীয় ইউনিয়ন তাদের গণতান্ত্রিক মাইল হলো, পরাজিত হলো, হতাশ হয়নি, নিরাশ হয়নি, কারণ তাদের মিনিমাম লেভেলটা ধরে আছে এবং বাকিতে যেটা আসতেছে সেটা উদ্বিগ্নতার কিছু নেই। কারণ তারা যখন উদ্বিগ্ন হয়, হতাশ এবং নিরাশ না হয়, তখন বুঝতে হবে যে তারা কাজ করছে, এটাকে সাপোর্ট করছে, আর একটা আনার জন্য কাজ করছে। আপনারা জানেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যখন ইংল্যান্ড থেকে ফেরত আসলেন, তখন তিনি আসার আগে বলেছিলেন যে আমার যাওয়াটি আমার উপর নির্ভর করে না। সহজে বোঝা যায় কারো না কারোর উপর নির্ভর করে, অন্য কারোর উপর নির্ভর করে। এই হচ্ছে সেই নির্ভরশীলতা, যে উনি যদি না আসতেন
যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করতো তাহলে হতাশ হতো। তখন ইসলামী শক্তি, ইসলামী মূল্যবোধের শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের মানুষ পেত। কোরআনের আওয়াজ, কোরআনের শাসন, আজানের ধ্বনি এগুলো পেত, আল্লাহর রহমত, নিয়ামত, বরকত পেত। তখন তারা হতাশ হতো। এই জন্যে শয়তান কখনো হতাশ হবে না যত সময় পর্যন্ত তার অনুসারীরা ক্ষমতায় থাকবে। তারা হতাশ হয়নি। তারা 2008 সালের নির্বাচনকে অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং গণতান্ত্রিক পর্যায়ে উত্তরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক। ঠিক 2026 সালের নির্বাচনকে একই বলেছে। আমরা জানি এই বিএনপি 2008 সালের নির্বাচনকে পাতানো নির্বাচন বলেছিল। এটাই বাস্তবতা। মাত্র অল্প কিছু আসন তারা পেয়েছিল। সেই বিএনপি যখন যারা আমলিগ তারা এসেছিল তারা হতাশ হয়নি, আমলিগের প্রতি খুশি ছিল। আমলিগ যখন চলে গেছে তখন তো মিনিমাম বিএনপি আসবে এবং বিএনপির সাথে কমিটমেন্ট চুক্তি করার পর আমাদের প্রধানমন্ত্রীর নিজের উপর নির্ভর করছিল না। তারা যখন সিগন্যাল দিচ্ছে কীভাবে আসতে হবে, কী করতে হবে, তারা মেকানিজম সাজিয়েছে। যখন তারা এসলো তারা আবার গণতান্ত্রিক পদযাত্রায় উত্তরণের মাইল ফলক খুঁজে পেল এবং তারা 19টি সুপারিশ করেছে। এই 19টি সুপারিশের মধ্যে ভবিষ্যতে নির্বাচন কমিশন পুনর্গঠন, জঙ্গিবাদ দমন বিষয়ক বিভিন্ন নির্দেশনা দিয়েছে। প্রিয় ভাইরা, আমরা যত সুন্দর, যত সুষ্ঠু, যত নিরপেক্ষ, যত শান্তিপূর্ণ রাষ্ট্রই আমরা আবিষ্কার করি না কেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদের প্রতি খুশি হবে না। তারা খুশি হবে যখন আমরা আমাদের ইমানকে বিলি দিয়ে তাদের সাথে কমিটমেন্ট করে, চুক্তি করে রাষ্ট্র চালাতে রাজি হব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের উপর নির্ভর করুন। বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের আল্লাহর বান্দারা 90% মুসলমানের জনগণের দেশ, মুসলমান আল্লাহর উপর ভরসা করে একবার রিজিকের মালিক আল্লাহ বলে এই সমস্ত বাতিল তাগুতি শক্তিদের সাথে কমিটমেন্ট করা বন্ধ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমাদের আসমানের বরকতের দরজা মুক্ত করে দেব। রাতের বেলা বৃষ্টি দিব, দিনের বেলা রৌদ্র দেব, যাতে সুন্দর ফসল ফলে ভরে উঠবে তোমাদের জমি। রিজিকের মালিক তো আল্লাহ। আমরা কেন এদের সাথে হাত মিলাই? ওরা হতাশ হয়ে যায়। আল্লাহ তো এটা চায় যে তার বান্দা শয়তানকে হতাশ করে দিক। তারা গাজার মানুষকে যখন নির্বিচারে হত্যা করা আছে তারা উদ্বিগ্ন হয় না, ওরা হতাশ হয় না। যখন ইরানের শিশু বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে তখন উদ্বিগ্ন হয় একটা স্বাধীন সার্বভৌম দেশের উপর বিনা কারণে আক্রমণ করা। যারা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যখন তুলে নিয়ে যায় তারা হতাশ হয় না, নিরাশ হয় না, উদ্বিগ্ন হয় না। বিশাল গবেষক, বিশাল পর্যবেক্ষক, বিশাল স্কলার্স, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আন্তর্জাতিক মানের অভিশাপ থেকে কবে আমাদেরকে তুমি মুক্তি দিবা? প্রিয় ভাইরা, নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন এই অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি দান করেন। তাগুতি শক্তির পাছাটা আমাদেরকে যেন বন্ধ করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।